দই বড়া আমার খুব পছন্দের একটি খাবার। আমি জানি আমার মতো অনেকেই এটি খুব ভালোবাসে। চাল ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নাও। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলো দেরি না করে দেখে নাও পুরো ভিডিওটা। অনেকেই এই রেসিপিটি চাল ডালের ঝামেলা বাদ দিয়ে সুজি দিয়ে বানিয়ে নেয়। আমি এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বড় বোলে 1 বাটি ধোকলা পাউডার নিয়ে নিচ্ছি। এই পাউডার কিন্তু বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ বেকিং সোডা, সঙ্গে 1 টেবিল চামচ আদা বাটা, 4-5টা লঙ্কা কুচি। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণে টক দই। এবার সব কিছু একসঙ্গে করে পাউডারটাকে একটু এভাবে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল মিশিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। খুব একটা নরম করার দরকার নেই, জাস্ট পাউডারগুলো একটু খুব ভালোভাবে মেখে নেওয়া যায় সেভাবেই জল মিশিয়ে দিতে হবে। এবার ঢেকে 1/2 ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা পর একবার চেক করে নিচ্ছি। টক দই, বেকিং সোডা আর জল দিয়ে 1/2 ঘন্টা ধরে এভাবে রেখে দেবার জন্য এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। বড়া বানিয়ে নেবার আগে এটাকে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নেবার পর হাতে এভাবে ছোট ছোট গোলা পাকিয়ে বড়াগুলোকে বানিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাস অন করে একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে লেচি এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে বানিয়ে নেবার পর তেলে ছেড়ে দিচ্ছি। প্রথম অবস্থায় নাড়াচাড়া না করে জাস্ট এভাবে একটু শেক করে এগুলোর উপরে তেল লাগিয়ে নিতে হবে। একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। চাল ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারো। যেমনি ঝটপট বানিয়ে নেওয়া হবে তেমনি কিন্তু সবাই মিলে খুব মজা করে খাওয়াও হবে। দেখতে পাচ্ছ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেবার পর তুলে নিচ্ছি। ঠিক একইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাকি ব্যাটার দিয়ে যতগুলো সম্ভব বড়া বানিয়ে নেওয়া যায় সেভাবেই ভেজে নিচ্ছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে বিউলির ডাল দিয়ে বানানো দই বড়ার রেসিপি শেয়ার করেছিলাম। তাছাড়াও তার সঙ্গে আরও অনেক ধরনের অ্যাট্রাকটিভ রেসিপি শেয়ার করা আছে। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লাগলো প্লিজ কমেন্টসে জানিও। সমস্ত বড়াগুলো বানিয়ে নেবার পর একটা চওড়া বলে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ওই জলের মধ্যে সমস্ত বড়াগুলো খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু তোমরা বড় যে কোনো গামলা বা থালাতেও করে নিতে পারো। এগুলো জলের মধ্যে এমনভাবে ছেড়ে দিতে হবে যাতে সমস্ত বড়াগুলো জলে ডুবে থাকে। সেজন্য জলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে। এবার বড়াগুলোর উপরে একটা ঢাকনা রেখে তার উপরে কিছু একটা চাপা দিতে হবে যাতে সমস্ত বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। অন্যদিকে একটা বড় বাটিতে বড় কাপের 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। টক দই কিন্তু আমি ঘরেই বানিয়ে নিই। সেরকম ধরনের 2-1টা রেসিপি আমি এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছিল। এবার এই দইয়ের মধ্যে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর কিছুটা পরিমাণে বিট নুন। বিট নুন হাতের কাছে না থাকলে 1 চিমটি এমনি নুনও মিশিয়ে দেওয়া যাবে। যেহেতু দই বড়া তাই দইটাকে কিন্তু একটু স্পেশালভাবে বানিয়ে নিতে হবে। এবার খুব ভালোভাবে নুন চিনি একসঙ্গে করে দইটাকে ফেটিয়ে নিলাম। 1/2 ঘন্টা ধরে জলে ডুবিয়ে রাখার পর বড়াগুলো একবার চেক করে নিচ্ছি। প্রত্যেকটা বড়া এভাবে তুলে নিয়ে জল চেপে অন্য একটা প্লেটে সাজিয়ে নিতে হবে। বড়াগুলো জল থেকে চেপে তুলে নেবার পর এভাবে করে ঢেকে ফ্রিজেও রেখে দিতে পারো। তাছাড়াও সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে বানিয়ে নিয়ে সবাই মিলে এনজয় করতে পারো। আমি এখানে সমস্ত বড়াগুলো 2টো প্লেটে আলাদা করে তুলে নিয়েছি। এবার এই বড়ার উপর দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে রাখা টক দই ছড়িয়ে দিতে হবে। বড়াগুলোর উপর দিয়ে এমনভাবে টক দই সাজিয়ে দিতে হবে যাতে করে প্রত্যেকটা বড়া টক দই দিয়ে ঢেকে থাকে। বড় প্লেটটাকে সাইডে রেখে ছোট প্লেটের বড়াগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। অনেকেই আছে যারা এই বাটাবাটির ঝামেলা বলে দই বড়া পছন্দ হলেও খেতে পারে না। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। দই ছড়িয়ে দেওয়ার পর এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি তেঁতুলের টকঝাল মিষ্টি চাটনি। এই চাটনি রেসিপিটি এর আগেই আমি আমার টাইমলাইনে শেয়ার করেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মিহি করে কুচনো পেঁয়াজ কুচি। তার উপর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এবার আমি ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো। এর ঠিক উপর দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা গুঁড়ো। তার উপর দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভুজিয়া। এই প্লেটটা সাজিয়ে নেবার পর বড় প্লেটে রাখা বড়াগুলো সাজিয়ে নিলাম। এই রেসিপিতে পেঁয়াজ পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করবে। আমার এই ভিডিওটা ফলো করে তোমরাও যদি দই বড়া এভাবে সুন্দর করে ডেকোরেট করে নাও তাহলে দেখবে তোমাদের বানানো দই বড়াও সুপার টেস্টি হবে।
যাই হোক, দুর্দান্ত স্বাদের দই বড়া রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি সুপার সফট। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।